দাদা এসএসকেএম আজকে যে ঘটনা ঘটলো, এসএসকেএম ঘটনা, রাজ্যের একমাত্র মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের এই অবস্থা। কোন জায়গায় মহিলারা সেফ বলুন না, বাঁশকুড়া হসপিটালে সেফ না উলবেড়িয়া সামনে লোকগুলো তুলে দিয়ে আরজি করে সেফ না এখানে সেফ, কোথাও সেফ। মমতা ব্যানার্জি আছেন তাই মহিলারা সেফ। জিজ্ঞেস করুন, আমরা ওনাকে সরানোর জন্য 24/7 খাটছি, সবাইকে এক করছি। কারণ হসপিটালগুলোতে ওই যে সিকিউরিটির নাম করে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে লোকেদের ঢুকিয়েছে, সেই লোকেরা সব এই ধর্ষণ মেন্টালিটি, জিহাদি মেন্টালিটি, এবং এরা মহিলাদেরকে ভোগ্য পণ্য হিসেবে মনে করে। আমরা মহিলাদেরকে দেবী মা দুর্গার চোখে দেখি, শক্তি স্বরূপা ভাবি, লক্ষ্মী ভাবি, আর ওরা মহিলাদেরকে মনে করে যে এটা ভোগ্য পণ্য। যাদেরকে ঢুকেছে মমতা ব্যানার্জি, অরূপ বিশ্বাসরা এসএসকেএম এ, মমতার ভাইরা কুমার সাহা, বাবলু সিং, কারা ঢুকাইলো? আরজি করে কে ঢুকিয়েছে? অতীন ঘোষ। জনগণনার কাছে ঢিলেমি করছে রাজ্য সরকার, জনগণনার কাছে ঢিলেমি করছে রাজ্য সরকার। ইতিমধ্যে বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে। তৃণমূলের ভয়টা কোথায়? ভোট ব্যাংক চলে যাবে, তাই জন্য জনগণ আটকে দেওয়া। আপনি সেন্সাস অ্যাক্ট জানেন না, ভয়ঙ্কর আইন। আমি ওর কথার উত্তর দেব। ওই যে নাম উনি বলেছেন, আমাকে দিয়ে নামটা বলাচ্ছেন না। আপনার আমার লেভেল কি? এইসব অর্বাচীন লোকদের নামের কমেন্ট আমার কাছ থেকে নেবেন না, আমি ফাইনালি বলে যাবো। কোন বিধায়ক? কে নাম কি তার? কিছুদিন আগে যা ছবি ভাইরাল হয়েছিল, মেয়েদের দিয়ে পার্টি পাচ্ছিল। এসআইআর ম্যাপিং এ দেখা যাচ্ছে 2002 থেকে 2025। ও তো লোকসভাতে হেরেছে, লকেট চ্যাটার্জি লিড নিয়েছে। নিজের বিধানসভা আগে দেখো দাদা, ম্যাপিং এ দেখা যাচ্ছে 2002 থেকে 2025 সীমান্তবর্তী এলাকায় বিস্তর ফারাক অনুপ্রবেশ। বাংলার মহিলারা বাইরে সেফ নেই। মা কালীকে প্রিজন ভ্যানে উঠতে হলো। 65 কোটি 67 কোটি 47 লক্ষ টাকা খরচ হয়েছে মামলার খাতে রাজ্য সরকার 19 থেকে 47 লক্ষ টাকা খরচ করেছে। অনেক বেশি টাকা খরচ, এটা তো অফিসিয়াল। দাদা, নন অফিসিয়াল অনেক টাকা খরচ। দাদা, কাকদ্বীপ কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। কাকদ্বীপ কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, এলাকার লোক বলছে সে এই কেসে জড়িতই নয়। সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে, ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে, ছাপ্পা মেরে জিতেছে। ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে, দেবাশিস দাস। তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন 15 দিন জেলে থাকতে হবে কথা দিয়ে। নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে। এটা কোটেশ্বর রাও, বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। দেবাশিস দাস সাপ্লাই করেছে, ওর 15 দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে। অতএব ওইভাবে মায়ের মূর্তি কোন হিন্দু কাটতে পারেন না। আমি দাবি করছি, কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি, দায়িত্ব আপনার, আপনি এনআইএ কে দিয়ে দেন। এনআইএ যদি বলে নারায়ণ হালদার করেছে, আমরা যে অভিযোগ গত 2 দিন ধরে করছি প্রত্যাহার করব। আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জিহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে, বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে, অপবিত্র করেছে। সেকেন্ড থিং হচ্ছে, যে কায়দায় পুলিশ মা কালীর ওই অপবিত্র মূর্তিকে
অপবিত্র করা মূর্তিকে আপনার গাড়িতে প্রিজন ভ্যানে তুলেছেন, এটা স্বাধীনতার আগেও তো কেউ দেখেনি, আমরা জানি না, আমরা তখন ছিলাম না। স্বাধীনতার পরেও কেউ দেখেছে বলে কেউ জানে না যে এই দৃশ্য মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে গ্রেপ্তার হচ্ছে। এ দৃশ্য বাংলাতে আমরা মমতার আমলে, খালা মমতার আমলেই দেখলাম। ভোট ব্যাংক বাঁচাতে গিয়ে এসআইআর এ আপত্তি। ফিরহাদ হাকিম বলেছেন